প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা বাউলের আসর প্রায় সময় দিয়ে থাকি। আমরা বিভিন্ন প্রোগ্রাম আপনাদের জন্য উপস্থাপন করি। সিলেটের ম্যাগাজিন টিভি বাংলাদেশের ভিতরে একমাত্র টিভি হচ্ছে যে টিভিতে আমরা সব ধরনের প্রোগ্রাম দিয়ে থাকি। আমাদের প্রোগ্রাম প্রতিবার পুজো অনুষ্ঠান আছে। আমাদের প্রিয় অতিথি, আমাদের কৃষক, আমাদের কামার সহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি। আমাদের ইতিহাস জানুন, আমরা বিভিন্ন বাজার, বিভিন্ন গ্রামের ইতিহাস তুলে আপনাদের সামনে উপস্থাপন করি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই যে আমাদের বাউলের আসর প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি বিশ্বনাথে আমানত শাহ সংগঠনের পক্ষ থেকে আজকের এই বাউল আসর। আমরা আজকে কিছু গান শুনবো। 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা প্রোগ্রামটি শেষ করে দেব। আপনারা যারা লাইভে আছেন, আমরা অনুরোধ করব আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদের মতামত আমাদের জন্য পোস্ট করুন, আমরা অবশ্যই দেখব। এবং এই গানগুলো কেমন হচ্ছে, কেমন লাগছে, আপনারা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আমরা প্রথমে পরিচয় হতে চাই আমাদের এখানে প্রবীণ শিল্পী যিনি ওনার সাথে আপনি যদি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমি আমার জীবনে 30 বছর ধরে আমি গান খুঁজে থাকি। তো আপনারা কাছে অনুরোধ আমার, 30 বছর ধরে আমি গান গাইতে আছি, কিন্তু আমি কোনো সহযোগিতার কোনো মানুষ, কোনো দয়াল আমি পাই নাই, যার কারণে আমার জীবনটা একদম ব্যর্থ জীবনটা গেছে আমার। আপনার নামটা? আমার নাম হইল গিয়া উদাসী সানুরানি। আপনি এই যে ব্যর্থ জীবনের পাশে উদাসী দিয়ে বোঝাতে চান যে আমি আসলে কষ্টে আছি নাকি? জি, আমি অনেক কষ্টে আছি, খুব কষ্টে আছি। আপনি বিয়ে করছেন? জি, বিয়া করছি। কয়টা করছেন? আমি বিয়া করছি দুইটা। দুইটা? বাচ্চা কাচ্চা কয়জন? আসছেন আমার ছেলে 5 জন, মেয়ে 2 জন। তাহলে আপনি তো সুখী, আপনার কষ্ট জীবন হবে কেন? কষ্ট যারা সুখে থাকে তারা তো বিয়া দুইটা করে। আমার কষ্ট জীবন হলো গিয়া, আমার হাজার হাজার মানুষ লন্ডনে, আমেরিকায় আছে, নিজের মানুষ। আচ্ছা, ওরা কোনোদিন আমার কোনো খোঁজ দিল না, খবর দিল না, ভালোবাসা দিল না, আচ্ছা, কিচ্ছু করলো না। আমার একদিন 10 টাকা দেওয়া সাহায্য করলো না। আমার জীবনটা গানে গানে যাইতে আছে। আমি গান গাই, তুলে কাজ কর্ম করি, আমার জীবন চালাইতে আছি। ফোনগুলো সাইলেন্ট করেন। আমার দর্শকের কাছে অনুরোধ নানি, আপনারা দর্শকে আমার যে একটু চাইবা, একটু দয়া করবা, একটু পারলে আমার একটু সাহায্য করবা। আরে যাই হোক, আমরা বাউলের আসর থেকে কথা শুনছি। এখানে এই যে নামটা একটু বলো, একটু জুড়ে বলো। তুমি তো জুড়ে বলতে পারো, বলো। তুমি ফোনটা দিলে ভালো হইব। সুরমা কলি। আচ্ছা, এই যে পাশে আমার ছোট বোন, তুমি দেখো ফোনটা দিলে ভালো হইব। ববিতা আক্তার, সুরমা কলি। আর এইদিকে জনি জালালি, জনি আক্তার। আর ওদিকে ওই যে মুরব্বী, একটু তাকাও, মমতা আক্তার। কেন মমতা আক্তার? যাই হোক, এখানে বসে আছেন আমার বড় ভাই। কেন নামটা বলেন? মানব বিমান এখনো চলছে? কষ্টে আছেন? কষ্টে আছেন? কষ্টেই যার জীবন সঙ্গী তার আবার কষ্ট কি? হ্যাঁ, আমরা তো এমনিতে এই বিশাল শীতের মধ্যে এমনি কষ্টে আছি। আচ্ছা, ডুলে আছেন আমার বড় ভাই একটু, মামা আব্দুল মান্নান। আমরা সবাইকে নিয়ে একটু ছোট্ট অনুষ্ঠান করছি, আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আমরা গান শুনি। প্রথমে একটি গান আপনার কাছ থেকে, একদম শর্টে গানটা করবেন। একটি গান করেন। আমি এখন নষ্ট হয়েছি, আমি এখন নষ্ট হয়েছি, বাপের পূজা মাথায় লইয়া, বাপের পূজা মাথায় লইয়া রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আমি এখন নষ্ট হয়েছি, আমি এখন নষ্ট হয়েছি। বাপের পূজা মাথায় লইয়া, বাপের পূজা মাথায় লইয়া রাস্তা রাস্তা ঘুরতেছি, আমি এখন নষ্ট হয়েছি, আমি এখন নষ্ট হয়েছি।
আমি শেষ কেন? কোন রকম আছি আঁকি পাইছিলাম। এটা তো উদাসী শানুরের গান। আপনি কি উদাসী শানুর? জি আমি উদাসী সন। এত কষ্টের গান কিভাবে এটা লিখলেন? আমার জন্ম হইতে 5 বছর বয়স থাকিতে দুঃখ শুরু হয়েছে, আজ পর্যন্ত আমার দুঃখে 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 জীবন গড়া। জীবন গড়া আমার। কত শো গান লিখছেন আপনি? আছে অন্তত 400-500 গান আছে। 400-500। আচ্ছা, যাই হোক, আপনার গান তো অনেক ভালো ভালো গান। আমরা আশা করছি এই গানগুলো সময় অমর হবে। আমাদের এই মরমী সাধকদের গানগুলো যেভাবে আজ আমাদের শিল্পীরা গাচ্ছে, ঠিক এক সময় আপনার গানও এভাবে চলবে। যাই হোক, আমরা আরেকটি গান শুনতে চাই এই ববিতার কাছ থেকে। ববিতা, কি রেডি আছো? আমরা একটি গান একদম শর্ট সময় একটু একটু গানের পরে আমরা সুরমা পল্লীর কাছ থেকে একটি শুনবো। রেডি হওয়ার জন্য অনুরোধ করছি। ববিতা, একটি গান করো। আর প্রিয় দর্শক, শুনছেন বাউলের আসর। আমরা বিশ্বনাথ থেকে আমরা এই অনুষ্ঠানটি আপনাদের জন্য উপস্থাপন করছি। বিশ্বনাথের সাথে আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির একটা সম্পর্ক হয়ে গেছে। আমরা প্রায় সময় বিশ্বনাথে চলে আসি, যার ফলে তাদের কাছ থেকে আমরা যে কোনো সময় যা আশা করি তা পেয়ে যাই। আজকেও যে বাউলের আসরটা হঠাৎ করে চলে আসলাম এবং হঠাৎ করে এসে তাদেরকে স্মরণ করি এই বাউলের আসরটি পেয়েছি। এখানে যারা সহযোগিতা করেন আমাদেরকে, আমাদের এখানে রয়েছেন গীতিকার তারেক এবং আছেন আমাদের এম এ হামিদ, অনেকেই আছেন আমাদের বন্ধু বান্ধব। তাদের সহযোগিতাই কিন্তু আমরা বিশ্বনাথে প্রায় সময় চলে আসি। শুনি আমরা এখন ববিতার একটি গান। না বইয়া 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 করো বইয়া।
কি রিহার্সাল করে আসছো বাসা থেকে? করেছো না এখন করছো? আরো করছো, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ তোমাকে। আমরা এখন গান শুনবো। আজকে মনে হচ্ছে এখানে সুরমা কলির মনে হয় একটু শীত বেশি লাগছে, তাই না? বেশি লাগছে? গান পরিবেশন করতে পারবা? পারবা? আচ্ছা, যাই হোক, আমরা সুরমা কলির গায়ে অনেক বড় একটা চাদর দেখে আমরা ভাবছি যে গান হয়তো গাইতেই পারবেন না। তারপর আমরা সুরমা কলির কাছ থেকে একটি গান শুনতে চাই। সুরমা কলি একটি গান করো। একদম একদম গলা ছেড়ে করতে হবে কিন্তু। ওই শোনা যায় বন্ধুর আসে, বাজায় কদম তলায়। ওই শোনা যায় বন্ধুর আসে, বাজায় কদম তলায়। ওই শোনা যায় বন্ধুর আসে, বাজায় কদম তলায়।
এটা কার গান? কোন দেশে থাকেন বলুন? না, উনি আমাদের দেশেরই। দেশেরই? সিলেটের? সিলেটে? আমাদের বিশ্বনাথ। ও আচ্ছা আচ্ছা, যাই হোক এম এ হামিদের গান আমরা অনেক শুনেছি। আমরা এম এ হামিদ হয়তো তরুণ গীতিকার, নতুন লেখক হিসেবে তার গানগুলো প্রচার হচ্ছে। বিশ্বনাথে আরো অনেক গীতিকার রয়েছেন, অনেকেরই গান ভালোভাবে হয়তো আমরা মনে করছি যে গানগুলো ভালো ভালো লিখছেন। আমরা আশা করবো, এখানে একটু আগেও আমরা বলেছিলাম যে নতুন গীতিকারদের বিষয়ে এবং নতুন গান যারা শিল্পীরা পরিবেশন করবেন সে বিষয়টা আমি বলে দিতে চাই। গীতিকার যারা আছেন তাদের গান যখন গীতিকারের সামনে শিল্পী উপস্থাপন করে, সাথে সাথে কিন্তু শিল্পীকে খুশি করার জন্য কিন্তু টাকা পকেট থেকে দিয়ে দেন। এটা কিন্তু আমি মনে করি যে এটা ঠিক নাই। এখানেই কিন্তু আপনার গানের জীবন নষ্ট করে দিয়েছেন। আপনি নতুন গীতিকার হয়েছেন, আপনি টাকা দিচ্ছেন শিল্পীকে, অন্য শিল্পী আপনার গান নিবে না, অন্য দর্শক এই গান গ্রহণ করবে না, কারণ তারা এখানেই বুঝে যাবে যে এই গীতিকার টাকা দিয়ে গান পরিবেশন করাচ্ছে, সুতরাং এই গানের মান নেই। এখানেই গানকে কবর দেওয়া হলো, গীতিকার নিজেই গানটি কবর দিলেন। তাই আসুন, আমরা গীতিকার যারা আছি আমরা এখান থেকে সরে আসতে হবে। আমাদের গান প্রচার করতে হবে শিল্পীরা। কেন করতে হবে? শুধু রাধা রহমান, আব্দুল করিম যারা ছিলেন তাদেরকে নিয়ে থাকলে আমরা হবে না। আমাদেরকে নতুন আব্দুল করিম সৃষ্টি করতে হবে, নতুন রাধা রহমান সৃষ্টি করতে হবে, নতুন হাসান রাজা সৃষ্টি করতে হবে। সৃষ্টির লক্ষ্যে যদি আমাদেরকে এগিয়ে যেতে হয় তাহলে আমরা নিঃস্বার্থে কাজ করতে হবো। আমাদের শিল্পীদের, প্রবীণ নবীন শিল্পীদের বলবো, আপনারা নতুন গান করবেন, মানসম্মত গান করবেন, কোনো স্বার্থের বিনিময় নয়, নিঃস্বার্থে করবেন। যদি কোনো গীতিকার গান গাওয়ার পর টাকা দেয় তাহলে সেখানে শিল্পীও কিন্তু অপমানিত হলেন। শিল্পীও কিন্তু, এখানে পার্শ্ববর্তী শিল্পী যারা আছে তারাও মনে করবেন যে এই শিল্পীটা শুধু গীতিকারকে এখানে দেখে কিছু টাকার আশায় শিল্পী গান পরিবেশন করেছেন, সেক্ষেত্রে শিল্পীরও মান কিন্তু এখানে নষ্ট হচ্ছে। সুতরাং শিল্পী এবং গীতিকার দুজনের মান নষ্ট হচ্ছে এবং গানটা এখানে ধ্বংস করে দিয়েছেন। তাই আসুন আমরা সবাই সচেতন হই, আমাদের নতুন গীতিকার যারা আছেন তাদের গানগুলোকে আমরা প্রচার করি নিঃস্বার্থে। তাহলে এখান থেকে বেরিয়ে আসবে আমাদের আরো নতুন আব্দুল করিম, আরো নতুন হাসান রাজা, নতুন রাধা রমন। এই জায়গাতে যদি আমরা না যেতে পারি তাহলে নতুন গীতিকার জন্ম নেবে না। দর্শক, এই কথাটি আমি বলেছি, আপনারা হয়তো আপনাদের মাইন্ডে নেবেন, হয়তো অনেকে খারাপও ভাবতে পারেন, তাতে কিচ্ছু করার নেই। বাস্তব কথাগুলো কিন্তু আমরা উপস্থাপন করে থাকি এবং সেটা আপনারা বিবেচনা করে দেখবেন যে আপনার গানটাকে আপনি কিভাবে নষ্ট করলেন এই টাকা দিয়ে। যেহেতু আপনিও ছোট হয়েছেন, শিল্পীকেও ছোট করেছেন এবং দর্শকদের কাছে আপনার গানের মান নষ্ট হয়ে গেছে। সুতরাং এই গানের কোনো মান থাকলো না। আপনিও তো গান করেন, এটা কি আমি ঠিক বলেছি উদাসী শানুর ভাই? ঠিক বলেছেন। আমি যখন টাকা দিয়ে গান করালাম তখন তো দর্শক বলবে যে টাকার জন্য গানটা শিল্পী করেছে, গানের মান নেই। আর শিল্পী যখন গানটা করলো গীতিকারকে দেখে, গীতিকার উপস্থিত না থাকলে নতুন গানগুলো পরিবেশন করা প্রয়োজন আমি মনে করি। নয়তো বা এই শিল্পীর মান নষ্ট হয়ে গেল। শিল্পী 200 টাকা 500 টাকা পাওয়ার আশায় গীতিকারকে দেখা গান করলো, অন্যরা বলবে যে দেখা গীতিকার দেখেই গান করছে টাকার জন্য, সেখানে নষ্ট না তার মান। যাই হোক দর্শক, আমরা এখন গান শুনবো জনির কাছ থেকে। জনি, একটি গান করো, একটু শর্টে করবে। মনের দেশে তাইয়া গেল পাগল বানাইয়া, বন্ধু লাগি কান্দি আমি রইয়া রইয়া, বন্ধু লাগি কান্দি আমি রইয়া রইয়া।
হাসি স্বাস্থ্যের জন্য ভালো, তাই আসছে না? হ্যাঁ, আমরা জানি হাসিও স্বাস্থ্যের জন্য ভালো, কান্নাও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। সবাই কিন্তু হাসছে, কেউ কাঁদছে না। তবে আমি একটু করে কাঁদবো, আপনার অপেক্ষা থাকুন। তার আগে এখানে আমাদের মুরব্বী আছেন একজন, মুরব্বীর কাছ থেকে একটি গান শুনবো। মুরব্বী একটু সামনে আসো, এদিকে আসো, এদিকে আসো। একদম শর্টে, একদম শর্টে। এগারো এগারো বসো, এগারো শূন্য করলে একটি গান করো, করতে পারবা? কোনটা করবা? করো তোমার মতো করো। এই যে এগুলো উঠে যাচ্ছে কিন্তু, এই যে ওদিকে তাকাচ্ছ, তুমি তোমার মতো করো। যাও। আল্লাহর ওলি বাহ, জালাল বাবা আশিকানের প্রাণের প্রাণ বাহ, বাহ। ভক্তবৃন্দ আসে বাবা যাইতা
অলি জালাল বাবার একটা গান হওয়া উচিত ছিল। অবশেষে মুরব্বীর মায়ের শেষ রাইতে একটা কথা আছে, শেষ রাইতে সেই মাইকটা দিল সবাইকে, তাই না? অনেক সুন্দর একটি গান করেছো আল্লাহ অলি, সেটাও এম এ হামিদের লেখা না? যাই হোক, এম এ হামিদের গান, অনেকগুলো গান আমরা শুনছি অনেক শিল্পীর কাছ থেকে। আমরা শুরু করেছিলাম উদাসী শানুর ভাইয়ের কাছ থেকে পুরুষ দিয়ে, শেষও করবো পুরুষ দিয়ে। এখানে একজন ভান্ডারী আছেন, এখন পুরুষের মায়ের শেষ রাইতে এটা আছে কিনা এটা বুঝতে চাই ওনার কাছ থেকে, উনি কোন গানটা দিবেন এই গানটি করে আমরা শেষ নিতে চাই। তার আগে জানিয়ে দিতে চাই এখানে কষ্ট করে লাইভে যিনি ক্যামেরা চালিয়েছেন আমার আহমদ আলী ভাই, খুব কষ্ট করে হাত দিয়ে ধরে রাখছেন মোবাইলটি, প্রায় 40 মিনিট হয়ে যাচ্ছে ভুল হয়। তারপরে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি কষ্ট করে আমাদেরকে সময় দিচ্ছেন। এবং ভান্ডারী ভাই, আপনি কোন গানটি এখন শোনাবেন? আমি আজকে বৃহস্পতিবার জন্য যে আমার আল্লাহ রসুলের যে গান, প্রথমে যে গানগুলো করা হয় আল্লাহ রসুলের, হ্যাঁ এটাই আমরা এটা দিয়ে শেষ করতে চাই। তবে আমান শাহ সংগঠন, এটা আমান শাহ না? হ্যাঁ, আমান শাহ সংগঠন, এটা কিন্তু একটা শিক্ষণীয় ক্লাব। এখানে শিক্ষা নেওয়ার জন্য শিল্পীরা কিন্তু আসেন, এখানে রেওয়াজ করার জন্য আসেন। প্রতিদিনই হয়তো একটা কুলা থাকে এখানে তাদের গলাকে ঠিক রাখার জন্য, যেটাকে বলা হয় রেওয়াজ, রেওয়াজ বলে না? এইসব শিল্পীরা কিন্তু আসছেন। আমরা এখান থেকে খালিগুলায় আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং এই যে ছোট ছোট বোনরা আছে অনেকেই গান করছেন, তারা কিন্তু অনেকটা ভয় পাচ্ছেন যে এখানে ক্যামেরা চলছে, লাইভ চলছে, অনেকটা ভয় থাকে, যার ফলে অনেকটা হয়তো খারাপ হচ্ছে। কিন্তু তারপরও আমি ধন্যবাদ দিই, তারা যে গানগুলো করছেন অনেক ভালো লাগছে এবং একদম ন্যাচারালি প্রোগ্রাম, বাস্তবমুখী প্রোগ্রাম হচ্ছে এখানে। আমরা সবকিছু নিয়েই আপনাদের সামনে আছি। এখন শেষ করবো ভান্ডারীর গান দিয়ে। আচ্ছা, যাই হোক, এখানে আমি হয়তো মেসেজটা জানি না, যদি কেউ শিকার ইচ্ছুক থাকেন তাহলে এই আমান শাহ সংগঠনে আপনারা যোগাযোগ করতে পারেন। বিশ্বনাথ টিএনটি রোড, বিশ্বনাথ টিএনটি রোডে এখানে কোন বাসা? মুজাহিদ সাহেবের বাসায়। এখানে দায়িত্বে কারা আছে, কারা আছেন? আচ্ছা, নাম বলেন, আপনারা বলেন, আপনারা বলে দেন। আব্দুল্লাহ ভান্ডারী উনি দায়িত্বে আছেন, আমার শানুল ভাই উনিও দায়িত্বে আছেন। আপনারা কেউ যদি ইচ্ছা থাকে ভর্তি হওয়ার, তাহলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাইলে আমরা শুনে নিলাম এখানে আমান শাহ সংগঠনও, আপনারা যদি গান শিখতে চান তাহলে এখানে এসে শিখতে পারেন। যাই হোক, আপনারা এখানে না, অসুবিধা নাই, আপনাদেরকে আরো ভালো চিনবেন গানের জগতের মানুষ। আমি তো আছি অবশ্যই, আমাকে না বললেও তারা হয়তো আমার কাছ থেকে ঠিকানাটা দিতে চাইবেন, এটা বলার প্রয়োজন নেই। তারপরও আমি এটা বলবো যে বিশ্বনাথের যে গানগুলো, বিশ্বনাথে অনেক সঙ্গীতপ্রিয় ব্যক্তিরা রয়েছেন। এই বিশ্বনাথের সুনাম রয়েছে শুধু সিলেট না, তথা বাংলাদেশে। বিশ্বনাথ আপনারা জানা অধ্যুষিত বিশ্বনাথ, এখানে প্রবাসী বেশি। আর এই বিশ্বনাথের কারণেই কিন্তু সিলেটের সুনামটা অনেকটা উপরে আছে, কারণ ঘরে ঘরে বিশ্বনাথের রন্ধনী আমরা যেটা জানি, বিশ্বনাথ এবং জগন্নাথপুর। আমাদের নাগর মিঠু অনেক পুরনো একজন কমেডি অভিনেতা এবং শিল্পী ছিলেন। তিনি একটি গান করেছিলেন, সর্বমনা টেম্পো চলে বিয়ে করলে বিশ্বনাথ শিরামি শিবায় ও গালাবায় ঠেকার গরম দেখা যায়। এটা আমাদের এখনো মনে আছে, সেই প্রভাবটা কিন্তু এখনো আছে, এটা ভুল নেই। যাই হোক, এই বিশ্বনাথে কিন্তু অনেক শিল্পীদের কিন্তু লালন পালন করা হয়, সঠিক শিক্ষা দিয়ে ভালো গান করার জন্য চেষ্টা করা হয়। আমরা আজকে এখানে আছি, এখান থেকে ভান্ডারীর গান দিয়ে আমরা শেষ করবো এই প্রোগ্রামটি। শর্ট করে যদি একটি গান করেন আপনি। আমি করবো, আপনি করবেন? আমার একটু জুস চলে আসে মাঝে মধ্যে। সবার কাছে আমার আসসালামু আলাইকুম। আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করে 1,24,000 পয়গাম্বর স্মরণ করে আমার মুজিবুল বশর মাঝবান গাবি উনির কাছে আমার স্মরণ করে আমার উস্তাদ নবীন গীতিকার সুলতান সরকার সহ বা এখানে উপস্থিত করিম সংগঠনের সভাপতি আমার আব্দুল চাচা উপস্থিত, আমার তারেক ভাই উপস্থিত আছেন। সকলের কাছে আমার আসসালামু আলাইকুম। তারেক ভাই তো শুধু তারেক না, টিএন তারেক। আজকে আমরা আজকে যে উৎসাহ দেওয়া হয়েছে সিলেটের মেকানিক সাগর ভাই, উনিকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাইলাম। আরো আহমদ ভাই অতি কষ্ট করেন, এই ক্যামেরাটি হাতে নিয়ে প্রায় 2 ঘন্টা চলে যান। সকলের কাছে আমার আসসালামু আলাইকুম। এই যে বাচ্চাগুলা গান করছে, ওতে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা প্রার্থী আপনার কাছে আসসালামু আলাইকুম।
ওরে যার লাগি মন দেওয়ানা, ওরে যার লাগি মন দেওয়ানা, আমায় লইয়া দাও গো সোনার মদিনা, আমায় লইয়া দাও গো সোনার মদিনা। কোন জায়গা থেকে কইরা ভাই? ঠিক আছে ভাই, আশা করছি। ধন্যবাদ ভান্ডারী ভাই। আমরা খুশি হয়েছি, আমাদের শুরু থেকে চেষ্টা ভালো হয়েছে। আমরা সবাই চাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক মাটি মদিনা শরীফ দেখতে, সেই দেখার আশা নিয়েই কিন্তু আমাদের এই গানটা অনেকটা ভালো লেগেছে। আমরা চাই আমাদের এখানে যারা আছে আমাদের সবার আশা যেন আল্লাহ তাআলা কবুল করেন, একবার করে হলেও যেন আমরা সেই পবিত্র মাটিটি দেখে আসতে পারি। এই প্রত্যাশাই সবার কাছে রেখে আমরা বিদায় নিতে চাই। আমাদের কথায় ভাষায় ভুল প্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এখানে আছেন টিএস তারেক, গীতিকার, নতুন তরুণ উদীয়মান গীতিকার। তারেক ভাইয়ের অনেক গান কিন্তু আমরা শুনেছি, বাংলাদেশের সুপারস্টার যাদেরকে বলা হয় বাউল জগতে, পাপিয়া সরকার, শিউলি সরকার সহ অনেকেই গান করে যাচ্ছেন। এটা কিন্তু আমাদের সিলেটবাসীর জন্য গর্ব। এই গানগুলো কিন্তু শুধু সিলেটে সীমাবদ্ধ নয়, দেশের বাইরেও কিন্তু প্রচার হচ্ছে। এখানে উপস্থিত আছেন করিম সংগঠনের সভাপতি, ওনাকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে আমাদেরকে সহযোগিতা বা উৎসাহিত করার জন্য। এবং এই শিল্পীদের যে তারা এখানে এসে প্রতিদিন বা মাঝে মধ্যে এসে তারা উৎসাহিত করছেন, আমরা চাই আপনাদের এই ভালোবাসাটুকু তাদের জন্য অব্যাহত রাখবেন, কারণ বিশ্বনাথে কিন্তু আপনারাই দিক নির্দেশনা দিচ্ছেন এই শিল্পীদের। তো প্রিয় দর্শক শ্রোতা, কথা বলেছিলাম অনেক সময় আমি আমির হোসেন সাগর, যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা এখানে আছেন সবার প্রতি রইল ভালোবাসা, সবার জন্য রইল শুভকামনা, প্রবাসী ভাই বন্ধুদের জন্য রইল শুভকামনা। আপনারা যারা আমাদের চ্যানেলে আছেন বা যারা নিয়মিত প্রোগ্রাম দেখেন, ভুলবশত সাবস্ক্রাইব করেন নাই, আগামী প্রোগ্রামগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। একটা গানের রিকোয়েস্ট হয়েছে কোনটা? ইতালি দেখি খাইটিও না, কিন্তু কোন গান? গানটা আরেকটা গান আপনাকে গাইতে ওগুলা কোনো গানের নাম আইছে না। আচ্ছা, যাই হোক, আমরা রিকোয়েস্ট ইতালির ভাই, যেহেতু আমরা প্রবাসীদের কয়েকটা জন্য কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলো আমরা সবসময় করে থাকি, কারণ প্রবাসীদের কথা চিন্তা করেই আমাদের এই পেজটা, আমাদের এই বাংলাদেশের বাইরে 31টা দেশে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখা হয়। 32টা দেশ, বাংলাদেশ সহ 31টা দেশে এই চ্যানেলটি দেখা হয়। আমরা প্রবাসীদের মূল্যায়ন করে, প্রবাসীদের মূল্যায়নের স্বার্থে আমরা আরেকটি গান শর্ট করে নিলাম। মায়া মেনার ফুল বাগানে, বলো মায়া মেনার ফুল বাগানে ফুটেছে ফুল, সেই ফুলেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল, সেই ফুলেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ। ধন্যবাদ ভাই। শুনুকা ভালো কোনো গানের রিকোয়েস্ট থাকলে আমাদেরকে বলবেন। Shut
ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এই সুলতান সরকারের কথা না বললেই না হয়, কারণ সুলতান সরকার এই বিশ্বনাথের সন্তান না। এখানে একটা ছবি আছে, আমরা একটু আগে দেখেছিলাম। তার দুটি গান কিন্তু পরিবেশন করেছেন ভান্ডারী ভাই। দুটি গানই কিন্তু আমি জানি না, আমার ভিতরে অনেকটা আঘাত করেছে, গানগুলো ভালো লেগেছে। এই যে গানটি আসলে আমি যে ধ্যানে ছিলাম, পুরো গানটি আমি শ্রবণ করেছি খুব ধ্যানের সাথে, এবং এখানে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে যে জিকিরটা আছে, আমার মনে হচ্ছিল আমি সরাসরি তাদের সাথে জিকির করছি। তো আসলে এই ধরনের গান হওয়া উচিত। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই নবীন তরুণ গীতিকার সুলতান সরকারকে। আপনার এই লেখনী বা লেখাটা অব্যাহত থাকুক, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আরো শক্তি দান করেন, আরো ভালো 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 গান নবী এবং রাসূলকে নিয়ে এবং আল্লাহকে নিয়ে লিখতে পারেন। আপনার জন্য রইল শুভকামনা। আমরা বিদায় নিচ্ছি। আমাদের কথা ভাষা ভুল হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ। মাইগো, মই তো জটা লাগি গেছি।